আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া শুহাদাই উম্মতিহি আজমাইন। আজকের এই অনলাইনে আয়োজিত শিক্ষা শিবিরের সম্মানিত পরিচালক, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া, পবিত্র জুমার দিনে আপনাদের সামনে অনলাইনে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের করণীয়। প্রিয় ভাইরা, পরিবর্তিত পরিস্থিতি বলতে আমি যা বুঝি সেটা হচ্ছে সদ্য সমাপ্ত একটি নির্বাচন, এই নির্বাচনের পর সরকার গঠন এবং এই সরকার গঠনের পর আজকে 17 তারিখে সরকার শপথ গ্রহণ করেছে, আর আজকে হলো 27 তারিখ। 38 দিন যাবৎ এই সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এই নির্বাচন নিয়ে অনেক কথা আছে এবং অনেক বক্তব্য আছে। আমিরে জামাত এই নির্বাচন সুষ্ঠু হয়েছে এটা বলেননি, তিনি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন এবং বিরোধী দলের আসনে বসার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। আমিরে জামাতের সিদ্ধান্ত ঘোষণার পর বাংলাদেশ জামাত ইসলামী বিরোধী দলীয় সংসদীয় দল হিসেবে জামাত ইসলামী তার ভূমিকা পালন করে যাচ্ছে। ইতিমধ্যেই সংসদের 2টো কার্যদিবস অতিবাহিত হয়ে গিয়েছে। আমির জামাত হিসেবে, এমপি হিসেবে এবং সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছেন। এই প্রেক্ষিতে আজকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমাদের সামনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার আনুগত্য করার জন্য, তার নির্দেশ মানার জন্য, বাস্তবায়ন করার জন্য এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। আল্লাহ ছাড়া আর কারো সার্বভৌমত্ব থাকবে না, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা হচ্ছে, হে মানব জাতি, তোমরা আমার দাসত্ব স্বীকার করো, আমার দাসত্বকে গ্রহণ করে নাও। এবং এই রাব্বুল আলামিনের তিনি তার পরিচয় দিয়েছেন, যিনি তোমাদের জন্য এই মাটি বিছনার মতো পেতে দিয়েছেন এবং আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকে তার আনুগত্যের জন্য, দাসত্বের জন্য আহ্বান জানিয়েছেন। মানুষের দায়িত্বই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, তার নির্দেশ বাস্তবায়ন করা। আল্লাহ তাআলার সমগ্র নির্দেশ এবং প্রতিটি আদেশ বাস্তবায়ন করতে হলে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ব্যাপক পরিবর্তন দরকার। বিশেষ করে রাষ্ট্রীয় সহযোগিতা ব্যতীত আল্লাহর দ্বীনের পূর্ণাঙ্গ বিজয় সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব নয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব পরিপূর্ণভাবে সম্ভব নয়। এই জন্যই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা তার রসুলকে শিক্ষা দিয়েছেন সুলতানান নাসিরা, যে তুমি আল্লাহর কাছে এই বলে দোয়া করো যে, হে আল্লাহ, আমার জন্য একটি রাষ্ট্র শক্তিকে তোমার পক্ষ থেকে সাহায্যকারী বানিয়ে দাও। রাষ্ট্র শক্তির সাহায্য ব্যতীত প্রকৃতপক্ষে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। এই রাষ্ট্র শক্তি গ্রহণ করার 2টো পদ্ধতি আছে। একটি হচ্ছে গণ অভ্যুত্থান এবং গণবিপ্লবের মাধ্যমে সামগ্রিক প্রেক্ষাপট পরিবর্তন করে রাষ্ট্র ক্ষমতা নিজের অনুকূলে নিয়ে আসা। আরেকটি হলো যেটা প্রচলিত পদ্ধতি, শান্তিপূর্ণভাবে পিসফুল্লি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, যেটা নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে। উভয় ক্ষেত্রেই দরকার জনসম্পৃক্ততা এবং জনগণের ব্যাপক অংশগ্রহণ। জনগণের ব্যাপক অংশগ্রহণ করার জন্যই ইসলামী আন্দোলনের জন্য দাওয়াতি কাজ অপরিহার্য। বর্তমান প্রেক্ষিতে আমি বলবো যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পজিশন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মানুষ সবসময় খুলিকাল ইনসান মিন আজাল, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাড়াহুড়ো করার প্রকৃতি দিয়েই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সে দ্রুত একটা ফল পেতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব স্টাইলে, নিজস্ব ভঙ্গিতে এবং নিজস্ব সিস্টেমেই পরিবর্তনটা দিবেন। আমাদেরকে স্বাভাবিকভাবেই এগিয়ে যেতে হবে। আজকের এই প্রেক্ষাপটে আমি সবচেয়ে বড় গুরুত্ব দিতে চাই, মানুষের কাছে ইসলামের সমহান আদর্শ পৌঁছে দিতে হবে। ইসলামকে পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে এবং কমপ্লিটলি মানব জাতির কাছে উপস্থাপন করতে হবে। এই ক্ষেত্রে দাঈ আল্লাহর যে চরিত্র, সেই চরিত্র আমাদের মাঝে নিয়ে আসতে হবে।
ইসলামকে সায়েন্টিফিক ওয়েতে, বিজ্ঞান ভিত্তিক উপায়ে, যুক্তিপূর্ণ ভাষায় এবং তাত্ত্বিকভাবে, তথ্যগতভাবে ইসলামকে মানুষের সামনে তুলে ধরার কাজটি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। একজন কৃষকের বর্ণনা কোরআনে আছে। একজন কৃষক কিভাবে তার কার্যক্রম চালাবে, তার জীবন কিভাবে চলবে, লাইফ স্টাইল কিভাবে হবে, তার প্রিন্সিপাল কি হবে, সবকিছু আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন। একজন বিজ্ঞানী, তার জন্য কোরআন শরীফ আল্লাহ তাআলা নির্দেশিকা দিয়েছেন। সুতরাং বিজ্ঞানীর কাছে দাওয়াতি কাজ ঠিক সেভাবেই হতে হবে। একজন শিক্ষাবিদের কাছে দাওয়াতি কাজ ঠিক সেইভাবেই হতে হবে। অর্থাৎ দাওয়াত ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আমি বলতে চাই, যারা দাওয়াত গ্রহণ করবেন তাদের চরিত্র সংশোধন, নৈতিক মান উন্নয়ন এবং চরিত্রের পরিবর্তনের জন্য কার্যকর ভূমিকা পালন করতে হবে, যেটা আমাদের সংগঠনের অন্যতম এবং স্থায়ী একটি বৈশিষ্ট্য। এই কাজটি করার মাধ্যমে লোক তৈরি হবে, মানুষের মনোজগতে ইসলাম ঢুকবে, তার চরিত্র দেখে মানুষ প্রভাবিত হবে। এইভাবে দ্বিতীয় দফা কাজ আমাদের সম্পন্ন করে তৃতীয় যে কাজটি করতে হবে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিজের মাধ্যমে আমাদের মানুষের কাছে দাঁড়াতে হবে, পাশে দাঁড়াতে হবে, মানুষের খেদমত করতে হবে। সুখে দুঃখে সব সময় আমরা মানুষের পাশে থাকবো। এরপরে আমরা সামাজিক ভাবে মানুষকে সহযোগিতা করার জন্য আমাদের এবিলিটির মধ্য থেকে যতটুকু করা সম্ভব আমরা ততটুকুই করব। এরপরে আমরা রাষ্ট্রীয় সংশোধনের জন্য ভূমিকা রাখবো, নিয়মতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়, শান্তিপূর্ণ উপায়ে, স্বাভাবিকভাবে। আজকে যেহেতু খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আমাকে বলা হয়েছে, সেই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি মনে করি দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য আমরা ইসলামী আন্দোলন করি না। আমাদের চূড়ান্ত গন্তব্য হচ্ছে জান্নাত এবং পরকালীন মুক্তি। দুনিয়া ইসলামী আন্দোলন করার মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন মুক্তির গ্যারান্টি দিয়েছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, জান্নাতে দাখিল করানোর জন্য ঘোষণা দিয়েছেন, জাহান্নামের আযাব থেকে মুক্তির কথা বলেছেন। সুতরাং দুনিয়ার জীবনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদের চেষ্টা, সাধনা, সংগ্রাম করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে আসুন আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বরকত দান করুন, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কামিয়াব দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।